অনেকেই আছে বই খুললেই ঘুম পায়। তারা ভাবে বই মানেই বোরিং, বই মানেই একঘেয়ে। কিন্তু জানো কি, একটা ভালো বই তোমার জীবনটাই বদলে দিতে পারে। একটা বই মানে কিছু অক্ষর না, এটা এক একটি জানালা, যেখান দিয়ে তুমি দেখতে পারো অন্য এক পৃথিবী, যেখানে তুমি নিজেকে চিনতে পারো নতুন করে, যেখানে তুমি তোমার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে শেখো। ওশো বলেছিলেন, যদি তুমি বইকে ভালোবাসো তুমি কখনো একা নও। বই এমন এক বন্ধু যে তোমাকে বিচার করে না, ঠকায় না, শুধু আলোর দিকে নিয়ে যায়। আর যাদের আমরা দেখি যারা গোটা দুনিয়া জ্বালাচ্ছে, তাদের ভাবনা পাল্টে দিয়েছে পৃথিবী, তাদের সবার মধ্যে একটা অভ্যাস আছে, রিডিং হ্যাবিট। বিল গেটস বলেন, আই রিড 50 বুকস ইন এ ইয়ার বিকজ রিডিং ইজ স্টিল দ্য বেস্ট ওয়ে টু লার্ন নিউ থিংস। এলন মাস্ক বলেছিলেন, আই রিড বুকস অ্যান্ড টট মাই সেলফ হাউ টু বিল্ড রকেটস। ভাবো, বই না পড়লে হয়তো স্পেস এক্স বা টেসলা কোনোদিনই তৈরি হতো না। সচেতন না থাকলে আবার এটাও জানতে পারবে না যে এরাই কিভাবে পৃথিবীকে ধ্বংস করছে দিন দিন। কিন্তু আমাদের দেশে আজ অনেকেই শুধু বইকে পরীক্ষার জন্য ব্যবহার করে। চাকরি পেলেই বই বন্ধ। জীবন যেন একটা রুটিন মেশিন, সকালে অফিস, রাতে ঘুম। তারপর দিন যায়, বছর যায়, কিন্তু মানুষটা একই থাকে। কোনো উন্নতি নেই, কোনো ভাবনা নেই। আর তখন থেকেই শুরু হয় পতন, মানসিক দিক থেকে, চিন্তায় আর দৃষ্টিভঙ্গিতে। আচার্য প্রশান্ত সুন্দরভাবে বলেছেন, যে মানুষ পড়াশোনা বন্ধ করে দিয়েছে সে আসলে জীবিত নয়। সে হাঁটছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, কিন্তু সে ভেতরে মৃত। বই পড়া মানে শুধু জ্ঞান অর্জন নয়, বই পড়া মানে নিজের মনকে জাগানো। বই পড়া মানে প্রশ্ন করা আর নিজের ভেতরের অন্ধকারকে আলোকিত করা। আমাদের ঋষিমুনিরা, তপস্বীরা, তারা যে জ্ঞানী বলে পরিচিত, তা কোনো অলৌকিক শক্তি থেকে আসেনি। তারা বই পড়েছেন, চিন্তা করেছেন, আত্মমননে লিপ্ত ছিলেন। ঋগ্বেদের প্রথম শব্দটাই অগ্নি, অর্থাৎ জ্ঞানের আগুন, যে আলো ছড়ায় কিন্তু পোড়ায় না। বই সেই অগ্নিরই প্রতীক। যে বই পড়তে জানে সে নিজের জীবনে আলো জ্বালাতে পারে। আজকের দিনে আমরা দেখি, ছেলেরা চাকরি পেলেই বই বন্ধ, মেয়েরা বিয়ের পরই বই বন্ধ। তারপর জীবনটা সীমাবদ্ধ হয়ে যায় রান্না, অফিস, মোবাইল, সিরিয়াল আর সোশ্যাল মিডিয়াতে। জীবন তখন হয়ে যায় বস্তি মার্কা, ছোট, অন্ধকার। কারণ মন তখন জানে না নতুন কিছু ভাবতে। বই পড়া মানে উন্নত চিন্তা, আর উন্নত চিন্তা মানেই উন্নত দেশ, ডেভেলপ কান্ট্রি। যারা আজ যত এগিয়ে, তাদের মূলে আছে একটাই বিষয়, তারা পড়ে, তারা শেখে, তারা চিন্তা করে। তাই তুমি যদি সত্যি বদলাতে চাও, নিজেকে উন্নত করতে চাও, তাহলে মোবাইলটা কিছু সময়ের জন্য সরাও আর একটা বই খুলে বসো। শুরুটা কঠিন হবে ঠিক, কিন্তু বইয়ের জগতে ঢুকে গেলে তুমিই বুঝবে এটাই আসল আনন্দ। মনে রেখো, এ রুম উইদাউট বুকস ইজ লাইক এ বডি উইদাউট এ সোল। আর তুমি যদি আত্মাকে বাঁচিয়ে রাখতে চাও, তাহলে বই পড়ো, রোজ অন্তত কয়েক পৃষ্ঠা। কারণ একটা বই তোমাকে যেখানে পৌঁছে দিতে পারে, সেটা কোনো লিফট, কোনো শর্টকাট পারে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং ফলো করে পাশে থাকবেন।